হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো কিন্তু বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সবার ফার্স্টে কথা বলবো ইয়াশের আপকামিং প্রজেক্ট, যার নাম হচ্ছে আরি, যার কিন্তু গতকাল একটা মোশন পোস্টার ড্রপ করা হয়েছে। এবং এই যে ইয়াশের এই যে ট্রান্সফরমেশনটা হলো ফ্রম মেন্টাল টু আরি, এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে মেন্টাল খুব একটা সাকসেসফুল কিন্তু হয়নি। এবং ইয়াশ একটা জিনিস নোটিস করছে যে দেবদা এইরকম ফ্যামিলি ড্রামা একটা কিন্তু করেছে, কন্টিনিউয়াসলি কিন্তু করছে এবং সেখানে সাকসেসফুলও কিন্তু হচ্ছে। এবং এখন বর্তমান সময়কার মার্কেট যা চাইছে, মার্কেটের অডিয়েন্স যা দেখতে চাইছে, তার উপর ভিত্তি করে কিন্তু সে তাকে তৈরি করছে। এবং এখানে যা দেখতে পাচ্ছি, এটা মা এবং ছেলে, তাদের মধ্যেকার একটা সম্পর্কের গল্প সম্ভবত বলা হবে। এবং এই পার্টিকুলার প্রজেক্টে নুসরত জাহাও কিন্তু রয়েছে। দেখা যাক কেমন হয়। মোশন পোস্টারটার ব্যাকগ্রাউন্ড স্কোর বা পোস্টারটা দেখে বেশ ভালো লাগছে, দেখা যাক কেমন হয় আরি। সেকেন্ড কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং বরবাদকে নিয়ে। তো গতকাল থেকে একটা খবর কিন্তু সামনে আসছে যে শাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদে কিন্তু গান গাইতে পারে কে না, আসিফ আকবর এবং কুনাল। এবং শাকিব খানের এই পার্টিকুলার প্রজেক্টের যে রোম্যান্টিক গানটা হবে, সেই গানটার জন্য আসিফ আকবরকে নাকি চুজ করা হয়েছে। এবং আসিফ আকবর এর আগে প্রচুর কিন্তু গান গেয়েছে। এবারে দেখা যাক সেই গানটা কীরকম হয়। বাট স্টিল আমি কিন্তু গতকাল রাতে এই আপডেটটা তোমাদেরকে শেয়ার করেছিলাম। যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই আসিফ আকবর কি রাইট চয়েস? এবং আসিফ আকবর যে ধরনের গান গায়, যেরকম গান গায়, এখনকার অডিয়েন্স কি সেই গানটাকে অ্যাকসেপ্ট করবে? যেহেতু বরবাদ বিশাল বড় একটা প্রজেক্ট, এবং সেই তার কথা মাথায় রেখে বর্তমান সময়কার উপযোগী কোনো সিঙ্গারকে নেওয়া উচিত বলে অনেকের দাবি। এইটা আমি জানি না কে কতটা সঠিক, বাট সাকিব খান যখন নিজে এটা সিদ্ধান্ত নিয়েছেন, তো নিশ্চয়ই সিনেমার গল্পের উপর ভিত্তি করে তিনি এই সিদ্ধান্তটা অবশ্যই নিয়েছেন বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং তারা প্রচুর সিনেমাতে কাজ করেন এবং সিনেমাতে কোন গানটা কার গলায় যাবে তারা কিন্তু বেটার বলতে পারেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি মানে বিষয়পত্র। দেখা যাক এই গানটা কেমন হয়। সো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। সেকেন্ডলি কথা বলবো অবশ্যই সিকান্দারকে নিয়ে। সিকান্দারের এখনও কিন্তু একটা গানের শুটিং বাকি রয়েছে এবং সেই পার্টিকুলার গানটা কিন্তু শ্যুট খুব শীঘ্রই করা হবে। এবং রশ্মিকা মান্দানার একটা চোট কিন্তু লেগেছিল এবং সেই জন্যই কিন্তু এই গানটা এখন অব্দি কিন্তু করা হয়নি। তো সেই গানটার জন্য নাকি 500 জন টার্কিশ মেয়েকে কিন্তু টার্কিশ ডান্সারকে নাকি নিয়ে আসা হয়েছে। এই বিরাট গ্র্যান্ডারে কিন্তু গানটা হবে। দেখা যায় গানটা কেমন হয়। গানটার শুধুই কি প্রমোশনাল সং হয় নাকি অন্য কোনো এসেন্স থাকে গানটা, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। সো এটাই ছিল 3টে এক্সক্লুসিভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে। টাটা।